ওকে, আবারও নিজেকে নিজে গিফট করা। অনেকদিন ধরে ভাবতেছিলাম যে একটি স্পিকার কিনবো, তো ভাবতে ভাবতে দেখতে দেখতে অর্ডার করে ফেললাম। 2-3 দিন পর দেখতে পাচ্ছেন আমার সামনে চলে আসলো। তো স্পিকারটির মডেল হচ্ছে Awei Y669। তো একটা মজার ব্যাপার হলো, কাকতালীয়ভাবে আমার মাইক্রোফোনের সাথেও স্পিকারটি অনেকটাই মিলে গেছে। আমার মাইক্রোফোনটি হচ্ছে ফিফাইন K669B আর এটা হচ্ছে Y669। তো মাঝখানের যে 669 এটা কিন্তু মিলে গেছে। এখন এই স্পিকারটিকে আমি আনবক্স করব এবং আপনাদেরকে আমার ফার্স্ট ইমপ্রেশন দেখানোর চেষ্টা করব। বক্সটি হাতে নিলে প্রথমেই নজরে আসবে 31 ওয়াট আউটপুট পাওয়ার এই লেখাটি। এটা খুব ভালোভাবে হাইলাইট করছে, যদিও 31 ওয়াট আউটপুট বের হবে কিনা সন্দেহজনক। তারপরেও এটার যেই লুকটা, দুই দিকে স্পিকারের যে সাউন্ডটা বের হচ্ছে এবং একটা স্প্ল্যাশের মতো একটা দেখা যাচ্ছে, যেটা থেকে বোঝা যাচ্ছে যে এটা ওয়াটারপ্রুফ। এখানেও কিন্তু লেখা আছে ওয়াটারপ্রুফ IPX7 লেভেল, মানে এটা ফুললি ওয়াটারপ্রুফ বলা যায়। এবং এখান থেকে বলা আছে দেখেন, মিউজিক প্লে 12 ঘন্টা। তো 12 ঘন্টা মিউজিক প্লে একদম ফুল সাউন্ডে হয়তো বাজানো যাবে না, মিড সাউন্ডে হয়তো 12 ঘন্টা চলে যেতে পারে। যাই হোক, আমি এখনও বলতে পারতেছি না। আমি যদি প্রয়োজন মনে করি তাহলে 2-3 মাস পরে বা অনেকদিন ব্যবহার করার পর এটার সেকেন্ড ভিডিও চলে আসতে পারে এবং হচ্ছে সেখানে হচ্ছে আমার ইউজার এক্সপিরিয়েন্স ফুললি দেওয়া থাকবে। তো এখন আমরা এত কথা বাড়িয়ে এটাকে আনবক্স করে ফেলি। তো এখন কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি বক্স। এটার পিছনে কিন্তু বক্সের পিছন দিকে কিন্তু একদম খুব সুন্দরভাবে এটার সব রকমের যে স্পেসিফিকেশন আছে এগুলো হচ্ছে লেখা আছে আরবি, তারপরে হচ্ছে ইংরেজি এবং চাইনিজ ভাষায় লেখা আছে। তো আমরা প্রথমে এই বক্সটাকে এভাবে খুলে ফেলবো। ও হে, তার আগে বলি নেই, এটা কিন্তু এটাকে হচ্ছে দুইভাবে সাউন্ড ইনপুট করানো যাবে। একটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে আর আরেকটি হচ্ছে অক্স কেবলের মাধ্যমে। আচ্ছা, আমরা আগে এটাকে খুলে ফেলি, তারপর দেখবো ভিতরে কি আছে। এখানে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি পলি দিয়ে হচ্ছে স্পিকারটি মোড়ানো। এটাকে আমরা যদি বের করার চেষ্টা করি তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের স্পিকার। আমরা এটাকে যদি একটু সাইডে রাখি, এটার ভিতরে কি আর কিছু আছে নাকি এটা যদি আমরা দেখার চেষ্টা করি। ওকে, এটার ভিতরে এদিকে হচ্ছে নিচের দিকে দেওয়া আছে একটি ইউএসবি কেবল সম্ভবত। তারপরে এটা হচ্ছে একটা অক্স কেবল, যেটার মধ্যে হচ্ছে মোবাইল বা কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে কানেক্ট করা যাবে এটার সাথে। তারপরে এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। এত বড় লম্বা ইউজার ম্যানুয়াল আমি জীবনেও পড়ি নাই। এখন আমাদের মেইন কন্টেন্ট হচ্ছে এটা। দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের সেই চিরচেনা স্পিকার। এটা হাতে নেওয়ার পর যদি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি হাতে নেওয়ার পর প্রথমেই খুব প্রিমিয়াম একটা ফিল পাচ্ছি, যেটার চারদিকে খুব সুন্দরভাবে একটা রাবারের মতো একটা আবরণ দেওয়া আছে। নিচের দিকে হচ্ছে একটা দেওয়া আছে, যেটা হচ্ছে হাতে নিয়ে ঘোরা যাবে বা হচ্ছে এটাকে ক্যারি করার জন্য যেন সহজ হয়, এর জন্য হচ্ছে একটা দেওয়া আছে আর কি। এটাকে খুলে ফেলা যায়, এদিক থেকে খুলে ফেলা যাবে, এটাকে প্রয়োজন হলে খুলে ফেলবো। আর উপর থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে এর হচ্ছে লোগো ব্র্যান্ডিং করা আছে এবং এটা পাওয়ার সুইচ। তারপরে এখান থেকে হচ্ছে এখানে একটা বাটন আছে এদিকে, এটা হচ্ছে মানে ব্লুটুথ কানেক্ট করার জন্য হয়তোবা। আর এদিকে হচ্ছে প্লে পোজ এবং হচ্ছে সাউন্ড ভলিউম হচ্ছে কমানো বাড়ানো এবং হচ্ছে প্লে পোজ করার জন্য। আর চারদিকে হচ্ছে মেশের মতো একদম খুব সুন্দরভাবে আবরণ দেওয়া আছে এবং দুই দিকে হচ্ছে দুইটা স্পিকার আর এর মতো দেওয়া আছে, মানে দুইটা স্পিকারের দুই দিক দিয়ে হচ্ছে মানে খুব ভালোভাবে সাউন্ড বের হবে এরকম কিছু। আর এই তো, আর কিছুই না। এখন আমরা এটাকে পাওয়ার অন করতে পারি। আমরা যদি একটু প্রেস করি তাহলে হয়তো পাওয়ারটা অন হয়ে যাবে। Power on. ও, খুব সুন্দর একটা সাউন্ড দিছে যে পাওয়ার অনের। এই তো, আর কি, আর কিছুই নাই এটার মধ্যে। আর হ্যাঁ, নিচের দিকে যদি আসি তাহলে এখানে প্রথমেই দেখতেছিলাম যে এখানে একটা এদিকে একটা মানে ক্যারি করার জন্য একটা দেওয়া আছে, মানে ধরার জন্য। আর এদিকে হচ্ছে এদিকে আরও একটা মানে রাবারের দেওয়া এরকম একটা আছে, যেটার মধ্যে হচ্ছে ওয়াক্স কেবল এবং হচ্ছে চার্জ দেওয়ার জন্য যেই মানে চার্জিং যে পোর্ট আছে এটার ভিতরে দেওয়া আছে। আর এটার জন্য পানির জন্য প্রবেশ না করে, যেহেতু ওয়াটারপ্রুফ, এটার জন্য খুব ভালোভাবে এটা একটা কপার দেওয়া আছে আর কি এখানে। আর এদিকে দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে ব্লুটুথের জন্য খুঁজতেছে সম্ভবত।
তো আমরা যদি আমাদের ল্যাপটপ থেকে যদি ব্লুটুথটা কানেক্ট করার জন্য যদি একটু ট্রাই করি। আচ্ছা, আমরা ল্যাপটপ থেকে এটাকে ট্রাই করতেছি। একবার হয়তো মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে একবার কানেক্ট করে ফেললে দ্বিতীয়বার আর এটা করতে হবে না। দেখেন এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখানে যে ইন্ডিকেটরটা একটু আগে লাফাচ্ছিল সেটা কানেক্ট হওয়ার পর কিন্তু স্টপ হয়ে গেছে, এটা আর লাফাচ্ছে না, মানে ব্লিঙ্ক করতেছে না, এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, এটা এখানে দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে চার্জিংয়ের যেই কতটুকু চার্জ আছে সেটা বোঝার জন্য এখানে ব্যাটারি ইন্ডিকেটর দেওয়া আছে আর কি। আচ্ছা, এখন আমরা কোনো কিছু প্লে করে তারপর দেখি যে এটা কীরকম সাউন্ড দিচ্ছে। ওকে, এটা কিন্তু সাউন্ড দেখতেছিলাম, সাউন্ড কিন্তু মোটামুটি মানে কি বলবো, খুব ভালো ছিল। আশা করি এটা থেকে খুব ভালোই ফিডব্যাক পাবো।